ও বন্ধু পুরো অসাম লাগে, কতটা তোমাকে শুট করে নাই। জোয়ান জোয়ান ছেলেদেরকে দিয়ে কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত কাগাই কাজটা করে দেখাইলো। গাইস সবাই মাত্র আমরা লক্ষ্মীপুরে এন্ট্রি নিছি, আর এখনো আমাদের আরো প্রায় আধা ঘন্টার মতো লাগবে সেখানে যাইতে। আরেকজন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে, ভাই কর তুই কর রিল্যাক্স কর গার্লফ্রেন্ডের সাথে, আমাদের গার্লফ্রেন্ড নাই। গাইস আমরা এখন কোথায় উঠছি দেখবেন, আমরা এখন Hey guys, welcome to my new vlog. I hope তোমরা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমি ব্লগটা স্টার্ট করতেছি আমার বাড়ি থেকে, কারণ হচ্ছে আজকে আমরা ফ্রেন্ড 6-7 জন মিলে বাইক করে একটা জায়গায় যাব, যে জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে বৃহত্তর অঞ্চলে ওই জায়গাটার অনেক নাম আছে। এই ফার্স্ট টাইম যাইতেছি গাইজ, আমি আসলে সত্যি বলতে জানি না জায়গাটা কিরকম, বাট হ্যাঁ ইউটিউবে দেখছি, লোকেশন দেখছি, ভালো লাগতেছে, সবাই মিলে ঘুরতে যাবো, এটা হচ্ছে মেইন কথা। তো আর আপনাদেরকে লোকেশনটা বলে দেবো, জায়গাটা অনেক সুন্দর দেখতে নাকি, তো বন্ধুরা মিলে এনজয় করবো, ওটা সবচেয়ে ভালো লাগে। অ্যান্ড আমি দোকান থেকে যাচ্ছি, দোকান থেকে ওদেরকে নিয়ে যাব। তো আশা করি আমার শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন, প্লিজ 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 আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যান্ড চলেন যাওয়া যাক। সবে মাত্র একজন আসছে, আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, এখনো কারো কোনো খবর নাই। তারা দুইজন সানগ্লাস লাগালাগি করে। ভাঙিয়েছে গ্লাস, কত টাকার গ্লাস দেখছো? আমারটা এসে এতবার বললে তো না দিয়ে পারি না, না লাগতো না, এখন চলে যাবো ভাই, আর দেরি করে যাইতে। ও বন্ধু পুরো অসাম লাগে, কতটা তোমাকে শুট করে নাই। আমারও তো সেম অবস্থা, আমার চোখে থাকবে, তুমি কোনো ড্রাইভ করতে না, এটা বুঝি পালা করি কথা ইনকাম করিও না, চশমা দিয়ে দিমু তোমারে। এটা কোনো কথা আজ নায়ক লাগে আমার বন্ধুরে, দেখ মানে কি দামি একটা পাঞ্জাবি গায়ে দিছে। বাইরে আমাদের নায়ক চলে আসছে, বন্ধু এই গেটআপটা নিয়ে আবার আয় মানে ওই সেম গেটআপটা নিয়ে আবার একটু এন্ট্রি করে। রেডি 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 এটা হচ্ছে কি আমার ব্যর্থতা, সবাই ফোন দিয়ে আনাইলাম, এখন আমার এতটা দিত না। বাহ ঠিক আছে। তিন বাইক তিন দিকে চলে গেছে, আমরা একদিকে আর একদিকে কোন দিকে গেছে আমি জানি না, বাট আমি চিনি, ওই কারণে আমি সবাইকে নিয়ে আসি। ওই তো বন্ধু চলে আসছে, তোরা আগে চলে আসিস বালা কথা, কিন্তু ওই দুগাতে আটকে গেছে। তো এইখান থেকে আমাদের আরো 2টা বাইক অ্যাড হবে, আর ওই যে ওনার বাইক উনি পেয়ে গেছে, আর এখানে আরো 2টা, টোটাল 5টা হয়ে যাবে আশা করি। তো 5টা বাইক নিয়ে আমরা ওইদিকে যাবো। ফাইনালি ওরা অনেক কষ্টে অনেক 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 সময় লাগে আসছে। ফাইনালি আমরা সবাই বের হয়ে গেছি। বন্ধু বহুত কষ্ট হয়েছে তো করে বাইরে করতে, বাইরে সিবার ভিতরে ঢুকি। আমি সবাইরে ফোন দিছি, তোর থেকেও বেশি ফোন আমি দিছি সবাই। তালা একটা খোলার জন্য ব্যাগে সিরিয়াল হচ্ছে। ফাইনালি আমাদের এই কাকা আমাদেরকে মুসিবত থেকে বাইর করছে। জোয়ান জোয়ান ছেলেদেরকে দিয়ে কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত কাকা এই কাজটা করে দেখাইলো। তো করে কিচ্ছু হইতো না। আমরা এখানে একা পড়ে গেছি, আমাদের পিছনের গুলো অনেক পিছনে আর আমাদের সামনের গুলো অনেক সামনে। গাইস সবাই মাত্র আমরা লক্ষ্মীপুরে এন্ট্রি নিছি, আর এখনো আমাদের আরো প্রায় আধা ঘন্টার মতো লাগবে সেখানে যাইতে, আর এখনো 1 ঘন্টা ধরে শুধু বাইকে আছি। গাইস আমরা অনেকটা আগায় চলে এসেছি, ওই কারণে ওদের জন্য অপেক্ষা করতেছি। ওরা ওই যে সবে মাত্র 2 জন আসছে, আমার বন্ধু তো আছে পুরো সাদা লাল টুকটুক।
গাইস আমাকে চশমাটা কেমন লাগতেছে? অতটাও ভালো না, বাট খারাপও না, তাই না? আমাকে সবকিছুতে মানায় না। সবাই কাপলস নিয়ে আসতেছে আর আমরা ব্যাচেলাররা শুধু একা একা বন্ধু নিয়ে আসতেছি। ফাইনালি ওরা দুজনও চলে আসছে, সবাই এবার একসাথে যাওয়া যাবে। সবাই এখানে দাঁড়ায় কিছুক্ষণ সেলফি টেলফি তুলতেছে, আর এদিকে বড় বড় হাইস, বড় বড় সিন জিপে এত মানুষ, সবাই যাইতেছে আলেকজান্ডার। আর আরেকজন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে। ভাই কর, তুই কর, তুই কর গার্লফ্রেন্ডের সাথে। আমাদের গার্লফ্রেন্ড নাই তো আমাদের সব চ্যাট চ্যাটও ভালো লাগে। এবার যাবো আলেকজান্ডার, আমরা আসছি আলেকজান্ডার। গাইস এখানেও না মারামারি হয়েছে মনে হয়, অ্যাক্সিডেন্টলি সমস্যা। দেখছেন এই রোডটাতে আমি বলছিলাম না অনেক মানুষের আনাগোনা আজকের কয়দিন, ওই কারণে অ্যাক্সিডেন্টও ওই রকম বেশি হচ্ছে। গাইস সামনে একজন এনএসআই আছে, তো আমাদের তো বাইকের কোনো কাগজপত্র নাই, ধরা খাইলে আজকে জামিন নেই। হইতে পারে না না না, তোর মনের ভিতরে এটা নিয়ে হাঁদাই, তোর মনের ভিতরে এটা নিয়ে হাঁদাই। আমার বন্ধু সেই ভয়ে আছে, সেই ভয়ে আছে, যেগুলো সময় ধরে নিবে সোহেলকে। আমার বন্ধু ওনার হকি টকিটা দেখে ভয় পাইছে, এখন খুব ভয়ে আছে বন্ধু। বন্ধু যদি ধরা খায় জামিন নাই, হকি টকি বলতে খুব রিল্যাক্সে আছে। বন্ধু যদি ধরা খাচ্ছে খাই লিখছে, বন্ধু শুধু লুক দিয়ে দিয়ে দেখতেছে ভালো করে, ওই যে খালি লুক দিতেছে। গাইস আমরা প্রায় চলে আসছি, দেখেন সমুদ্র দেখা যাইতেছে এখান থেকে। আর আমরা একটু সামনে গেলে গাড়ি রেখে সমুদ্রে যাব। তো গাইস এখানে আমরা গাড়ি রাখবো। ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন এখানে গাড়িগুলো সেট আপ করে রাখতেছি, কারণ এখানে হচ্ছে কি জমা দিতে হবে এবং এর পরিবর্তে টাকাও দেওয়া লাগে, যেন আমাদের গাড়ি সেফলি থাকে। গাইস মানুষজন দেখেন, মানে এ হচ্ছে একটা চরের ভিতরে যে এত পরিমাণে মানুষ বলে বুঝাতে পারুম না আপনাদেরকে। আর গাড়ি দেখছেন, গাড়ির মানে লাইন লেগে গেছে, চরের পাওয়ার। বন্ধু তুই সাবধানে থাকিস, যে কোনো মেয়ে তোকে উঠটাই নিয়ে যেতে পারে, যে কোনো মেয়ে তোকে উঠে নিয়ে যেতে পারে। সত্যি বলতে হোয়াট এ ফেস, হোয়াট এ বডি, হোয়াট এ ফিগার, তারপরে হচ্ছে গিয়ে হোয়াট এ লুক। হারামি হো বেটা। ও আমরা ফাইনালি চলে আসছি আলেকজান্ডার। আর গাইস ওইদিকে হচ্ছে আব্দুল্লাহ স্যার, যেখানে আসার আমরা প্রথমত প্ল্যান করছি, কিন্তু আসলে অনেক লেট হয়ে গেছে আমাদের। আর একেবারে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পুরাটা হচ্ছে গিয়ে ব্রিজ, বাট ওইদিকে আরেকটু জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে ব্রিজ না, টোটালি হচ্ছে গিয়ে মাটি। ছবি ছবি তুলতে ব্যস্ত, তারপরে ছবি তুলতেছে আমাদের ছাড়া। এই আরে আরে ছবি তোলা রেজবিয়া আসে না, আসিস না ও ভাই নিচে নামতাছি। সত্যি বলতে অনেক দিন পরে আমি একটা লোকেশনে আসছি, আমার সত্যি বলতে খুব ভালো লাগতেছে। দেখেন পানি, লোনা পানি। আমরা এখন কোথায় উঠছি দেখবেন, আমরা এখন তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি ওই দ্বীপে। আমাদের প্ল্যান গুলো হঠাৎ করে হয়ে যায়,
তো যেখানে যাওয়ার কথা ছিল প্রথম, এখন সেখানে যাচ্ছি, বাট মাঝখান দিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল না। গাইস রাত হয়ে গেছে, আর ইয়াটা আর একটু ভিতরে আসতে পারবে না কারণ পুরোটাই বালু, এর জন্য একটু ভিতর থেকে আমরা লাফ দিয়ে আসছি। বাট গাইস আই এম সরি যে লোকেশনটা দিনে দেখালে অনেক সুন্দর হইতো, লোকেশনটা পুরো একটা দ্বীপ। বন্ধু অনেক কষ্ট করে আমি হেঁটে 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 পানি দিয়ে এই নিঝুম দ্বীপে, দ্বীপটা বাইরে। গাইস এখানে সবচেয়ে পেনদায়ক হচ্ছে কি, এখানে যে নিচের দুব্বাগুলো আছে এগুলো খুব ব্যথা দিচ্ছে এবং খুব সলিড, আর পুরোটা বালুর মাঠ, কিন্তু এটা একেবারে বালু। আর এখানে শুধুমাত্র একটা ঘর আছে, এই যে একটা ঘর। জায়গাটা অনেক সুন্দর, দিনে দেখলে আরেকটু ভালো লাগে। আমি ফার্স্ট টাইম বের হয়েছি, এত দূরে আসছি, বিশেষ করে সাগরের মাঝখানে, সাগর না নদী বলতে পারবো না, বাট মাঝখানে আসছি। অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর বন্ধু, সে একটা ফিলিং লাগতেছে। আমার তো বাতাস কম কিন্তু, না বাতাস কম না। হাই ছোট ভাই, আসছো কোথা থেকে তুমি? ছোট ভাই, একটা ছোট ভাইরে পেলাম। তুমি আসছো কোথায় থেকে? তোমাদের বাড়ি কোন জায়গায়? মৌলভীবাজার। তো একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো, অন্ধকারে ছোট ভাইরে ভালো দেখা যাইতেছে না, সবাই আসছে ভাবে ফ্যামিলি। আমরা যে ইয়ে করে আসছি ওটাতে প্রায় 20 জনের মতো আসছে। আর সত্যি কথা বলতে প্রচুর গরম, আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখন ঠান্ডা বাতাসটা পাচ্ছি না। আমাদের স্টিল বডি ম্যান, স্টিল বডি ম্যান। ওই যে আরেকজন, ওই আরেকজন। ভাই ফিলিংটা জোস। আমরা এখন মনে হচ্ছে যেন কক্সবাজারে। ওকে গান্ধাটা গান্ধার মনে বসে না নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমি খুব মিস করতেছি যে আমি দিনে আসতে পারিনি, কারণ আমরা বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমাদের আসার কথা ছিল প্রায় 4টা, 4:30টার ভিতরে, সেখানে আমরা 4টা বাজে বের হয়েছি। আর আমরা লোকেশন একটু অন্য দিক দিয়ে আসা লাগছে, ওই কারণে একটু বেশি লেট হয়ে গেছে। তো গাইজ আমাদের এই জায়গাটায় এতটুকু সময় ছিল, আমরা যে ট্রলি করে আসছি ওটাতে হচ্ছে কি 20 মিনিট সময় দেয়, 20 মিনিট শেষ, এখন আবার চলে যেতে হবে। ex-girlfriend na naman. Wow! Koi! Ba't koi? Wow! H plus H!